ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ছোটদের আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম। আজকে বড়দের প্রণাম জানিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি। দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। কাছে দূরে, দেশ বিদেশ, যে দেশের বাইরে যে যেখান থেকে দেখছো, প্লিজ আমার ভিডিওটি দেখে একটি লাইক, একটি কমেন্ট আর জানাবে কেমন হয়েছে। তারপরে দেখো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন চাও করা হয়ে গেছে, আর চা নিয়ে আমি বসে গেছি চা খেতে। আর সকাল সকাল চা তো খেতে আমার খুব ভালো লাগে, তোমরা সবাই জানো যে যে আমার ভিডিও দেখো। এখন আমি বিছনাটা গুছিয়ে নেব। দেখো বিছনাটা গুছিয়ে নেবো। আর তোমরা যে যে জানো আমার এই জানলার পর্দাটা ছিল, সবাই জানো যে আমার জানলা পর্দাটা খুলে রেখেছি, কারণ ওই এসির মধ্যে ইঁদুর ঢোকে বলে, বুঝেছ। তারপরে দেখো বিছনা টিছনা গুছিয়ে নিলাম, কম্বলগুলো সব উঠিয়ে নিলাম। আর এখন কম্বল, শীতের কম্বল সারাদিনই গায়ে থাকে। তারপরে দেখো টেবিলটা একটু গুছিয়ে নিলাম, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। এদিক ওদিক ওদিক এদিক চারিপাশে ঝাড় দিয়ে নেবো ভালো করে। দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তারা সাবস্ক্রাইবার করে দিও, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর দেখো এত কষ্ট করে ভিডিও করি, আর এত টাইম দিয়ে ভিডিও করি, তোমরা যদি ভিডিও দেখে একটা লাইক না করো, একটা কমেন্ট না করো, ভালো লাগে বলো? আর আজকে দেখো আমার বাড়ির সামনেই রাস্তা, মানে আমার গেটের সামনেই দেখো কত লোক। আর এখানে বড় একটা বিশাল বড়, দেখতে পাচ্ছ এটা কি? এই মুখে আমি নামটা নেব না, তোমরা দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তারপরে এই হিজড়া মাসিরাও চলে এসেছে এটা দেখতে, তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ করে নিলাম আমি, দেখতে থাকো। দেখো আর পুরো আমার ঘরের সামনেই এটা হয়েছে, মানে আমাদের ঘরের রাস্তার সীমানার সামনেই ছিল, ঠিক আছে। তারপরে দেখো এটা দেখিয়ে আমি সোজা চলে আসলাম ঘরে। ঘরে এসে আমি রান্না বসিয়ে দিলাম। রান্না বসিয়ে তারপরে দেখো ভাত হয়ে গেছে। আর তোমাদের একটা টিপস দিয়ে দিচ্ছি, ভাত রান্না করার সময় ভাতের ওপরে এরকম একটা ঝাঁঝরি দেবে, ঝাঁঝরি দিয়ে তার মধ্যে ডিম আলু সেদ্ধ দিয়ে দেবে। এইবার তোমার ডিম আলু সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে তোমার ভাতও হয়ে যাবে। তাতে আমাদের গ্যাস একটু সাশ্রয় হবে, এইভাবে যদি রান্না করতে পারো। তারপরে দেখো আমার এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো ভাতও নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দেখো ডিম আলু ভাজা করে দিয়ে দিলাম তরকারির মধ্যে কেটে, মানে তরকারিতে দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো জল, জল দিয়ে হয়ে যাবে রান্না আমার। আজকে কি কি রান্না করলাম? সাদা ভাত, বেগুন ভাজা, আর করেছি ডিমের ঝোল। এই সিম্পল রান্না আজকে আমার হয়েছে। আর একটা কথা, আর আজকে ছিল শনিবার, কিন্তু আমার নিরামিষ হয়নি। কারণ কি, কালকে ছিল মাছ আর ভাত প্রচুর, রাত্রেবেলা কেউ ভাত খায়নি, সেগুলো ছিল বলে আমি আজকে নিরামিষ খেতে পারিনি। কারণ আমি অত ভাত ফেলতে রাজি না, বুঝেছো তোমরা সবাই? তোমরা কি কেউ ভাত ফেলো বলো? আমি ওই জন্য শীতের দিনে ভাত নষ্ট করতে পারবো না। তারপরে দেখো রান্নাবান্না করে বাসন মেজে নিলাম। এক কারি বাসন, দেখে নাও কত বাসন, বেসিন ভরে গেছে আমার বাসনে। এগুলো সব একটা একটা করে মেজেছি, মেজে সব ধুয়েছি, ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর দিয়ে বেরিয়ে চলে গেলাম। এবার দেখো আমি আজকে শনিবার ছিল, তোমরা বলবে হয়তো যে শনিবারে আবার নিরামিষ খায়, আমিষ খেয়েছে। কারণটা কি বলো তো? ভাত আমি অত ফেলতে পারবো না। দেখো তারপরে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আর আমি ভাতও নিয়ে বসে গেছি, খাচ্ছি। টাটা বাই বাই।